দর্শক, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন, পশ্চিম তীরে গড়ে তোলা হবে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে এমন ঘোষণার পাশাপাশি নতুন অবৈধ বসতির ঘোষণাও দিয়েছে ইসরায়েল সরকার। বাধাগ্রস্ত হয়েছে আরব পররাষ্ট্রমন্ত্রীদের রামাল্লা সফরও। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য নতুন সংকটের বার্তা দিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি সরাসরি বলেন, আমরা ফিলিস্তিনিদের পশ্চিম তীরে ইহুদি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। এর আগে ২৯ মে পশ্চিম তীরে ২২টি নতুন অবৈধ বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয় ইসরায়েল সরকার। এর মধ্যে বেশ কিছু তথাকথিত আউটপোস্ট অর্থাৎ সরকারিভাবে অনুমোদনহীন বসতিকে বৈধতা দেওয়ার কথাও জানানো হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বড় বাধা। ইসরায়েলি বাধার কারণে আরও একবার জটিল হয়ে উঠেছে কূটনৈতিক প্রচেষ্টা। ১ জুন রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের। কিন্তু ৩১ মে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েল তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় এসব দেশের মন্ত্রীরা বাধ্য হয়ে সফর বাতিল করেছেন। ১ জুন রাতে ইসরায়েল ঘোষণা দেয়, তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের সফরে কোনো সহযোগিতা করবে না, কেননা পশ্চিম তীরের আকাশ ও স্থলপথের নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি ইসরায়েলের হাতে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইসরায়েলের এমন ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু সংঘাত নয়, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্নেও এক নির্মম আঘাত। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।